প্রভু ভালোবাসি, তোমার দয়ায় অবিরত সারা জীবন আমায় ধরে রেখেছ। যখন আমি জেগে উঠি ও শয়নেতে যাই, আমি গাব তোমার দয়ার গুণগান। সারা জীবনে তুমি বিশ্বস্ত, সারা জীবনে তুমি সদা মঙ্গলময়। প্রতিটি নিঃশ্বাস দিয়ে আমি গেয়ে যাব তোমার দয়ার গুণগান। তোমার প্রেম আমায় অগ্নি দিয়ে নিয়েছ, কালো রাতে ছিলে সব সময় সাথে। তুমি হয়েছ পিতা, প্রিয় বন্ধু, বেঁচে আছি তোমার মহা করুণা। সারা জীবনে তুমি বিশ্বস্ত, সারা জীবনে তুমি সদা মঙ্গলময়। প্রতিটি নিঃশ্বাস দিয়ে আমি গেয়ে যাব তোমার দয়ার গুণগান। নমস্কার, আপনাদের সকলকে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। মঙ্গলময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের একটি বছর, বিগত বছরটি সুন্দরভাবে রক্ষা করে আবার একটি বছর আমাদের দেখতে দিয়েছেন। ধন্যবাদ দিই যে তিনি আমাদের সকলকে বহন করেছেন, সমস্ত বিপদ আপদের হাত থেকে রক্ষা করে আজকের এই দিনটিতে আবার তার চরণতলে এসে বসবার সুযোগ দিয়েছেন। প্রভুর বাক্যে যাওয়ার আগে আসুন আমরা প্রার্থনায় যাই। মঙ্গলময় পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি বিগত বৎসরটি আমাদের সুন্দরভাবে রক্ষা করে আবার তোমার চরণতলে এসে বসবার সুযোগ দিয়েছ। ধন্যবাদ দিই যে তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকেছ, সর্ববিষয়ে মঙ্গল করেছ। প্রভু, যখন আমরা তোমার বাক্যের প্রতি মনোযোগ দেব প্রভু, আমরা যেন তোমার বাক্য থেকে কিছু শিখতে পারি এবং সেই শিক্ষা আমাদের জীবনে আমরা যেন ব্যবহার করতে পারি। প্রভু যিশুর নামে চাই, আমেন। নববর্ষ, নববর্ষ 2026, 2025 ইতিহাসের খাতায় লেখা হয়ে গেল। আমরা যতই চেষ্টা করি না কেন 2025কে আর ফিরিয়ে আনতে পারবো না। যাদের বিভিন্ন কাগজপত্র সই করতে হয় তারা হয়তো অনেক সময় ভুল করে 2026-এর বদলে 2025 লিখে ফেলবেন আরো কিছু দিন, কিন্তু তার মানে এই নয় যে 2025 আবার ফিরে এলো। 2025 হারিয়ে গেছে ইতিহাসে। এসেছে আমাদের সামনে নতুন বছর 2026। কেমন হবে এই বছরটা? আমাদের অনেকেরই হয়তো অনেক পরিকল্পনা আছে বা অনেক কিছু ঘটতে চলেছে 2026-এ। অনেকের পরিবারের সন্তানেরা হয়তো এই 2026-এ কোনো বড় পরীক্ষা দেবেন।
হয়তোবা মাধ্যমিক, হয়তোবা উচ্চ মাধ্যমিক, অথবা স্নাতক, স্নাতকোত্তর পরীক্ষা দেবেন। অনেকে হয়তো চাকরির জন্য পরীক্ষা দেবেন, অনেকের হয়তো আরো কিছু পরিকল্পনা আছে। কেউ হয়তো ভাবছেন যে নতুন একটা বাড়ি যদি ব্যবস্থা করা যায়, নতুন একটা গাড়ি যদি ব্যবস্থা করা যায়, এরকম অনেক কিছুই পরিকল্পনা হয়তো অনেকের আছে। কিন্তু আমরা কেউই আমাদের আগামী দিনটি, ভবিষ্যৎটি নিশ্চিত করে দেখতে পাচ্ছি না। এবং তাই মনের মধ্যে হয়তো একটা, মনের কোণাতে কোথাও হয়তো একটা উদ্বেগ আছে, এই 2026টা কেমন হবে। বিশেষত যারা 2025-এ কিছু তিক্ত অভিজ্ঞতা পেয়েছেন, তারা ভাবছেন যে 2026-এর আবার কি সেই ধরনের কোনো অভিজ্ঞতা হবে, নাকি 2026টা একটু ভালো কাটবে। যেরকম বললাম, আমরা কেউ কিন্তু জানি না 2026টা কেমন কাটবে। কিন্তু আমরা কিভাবে কাটাবো 2026, কিভাবে দেখবো 2026কে, আসুন শাস্ত্রের একটা অংশ থেকে সেই বিষয়ে কয়েকটা আলোচনার বিষয়বস্তু আমরা খুঁজে পাই। আমি পড়তে চাই আপনাদের সামনে ফিলিপিও 4 অধ্যায়, মাফ করবেন, ফিলিপিও 4 অধ্যায় 4 থেকে 6 পদ, দুটি মাত্র পদ, কিন্তু অনেক কিছু আমরা এখান থেকে শিখতে পারি। সাধু পৌল লিখছেন, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রের বিদিত হোক। প্রভু নিকটবর্তী, কোন বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ছা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। তিনি বলছেন যে তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। সাধু পৌলের পক্ষে এই পদটি লেখা খুব সহজ ব্যাপার ছিল না। তার কারণ হচ্ছে, তিনি যখন এই পদটি লেখেন তখন তিনি নিজে ছিলেন কারাগারে, এবং কারাগার মোটেই আনন্দের জায়গা নয়। কারাগার কষ্টের জায়গা, নিঃসঙ্গতার জায়গা। কিন্তু সেখান থেকে বসেও তিনি মণ্ডলীকে বলছেন, তোমরা আনন্দ করো। এবং তিনি এই কথা বলছেন যে তোমরা সর্বদা আনন্দ করো। আমরা কোনো কোনো সময় আনন্দ করতে ভুলে যাই, আবার কোনো কোনো সময় আনন্দ করিও। যেমন ধরুন, বাড়িতে কারোর জন্মদিন এলে আমরা আনন্দ করি, বাড়িতে কেউ ভালো চাকরি পেলে আমরা আনন্দ করি, কিংবা পরিবারে কিছু হঠাৎ করে আর্থিক সুবিধা হলে আমরা আনন্দ করি। এরকম কিছু কিছু ঘটনাতে আমরা আনন্দ করি। সাধু পৌল কিন্তু সে কথা বলছেন না, তিনি বলছেন তোমরা সর্বদা প্রভুতে আনন্দ করো। সর্বদা, কোনো সময়টা বাদ পড়বে না, কিন্তু আমরা যেন সর্বদা প্রভুতে আনন্দ করি। সেটা কি সম্ভব, সর্বদা প্রভুতে আনন্দ করা? 6 পদে তিনি বলছেন, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ছা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। শাস্ত্রে আরেক জায়গায় লেখা আছে যে আমরা চিন্তা করে আমাদের মাথা চুলও এতটুকু বাড়াতে পারি না। কথাটা সত্যি, একবার ভেবে দেখুন তো, কোনো সমস্যার সম্বন্ধে আমরা যদি উদ্বিগ্ন হই, উদ্বিগ্ন হয়ে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান করতে গেলে আমাদের কিছু বিশেষ চিন্তা ভাবনা করতে হয়, কিছু পরিকল্পনা করতে হয়, এবং সেই পরিকল্পনাটা কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের করতে হয়। সেক্ষেত্রে এই পরিকল্পনার জন্য আমরা সাহায্য পাবো কোথায়? শাস্ত্র বলছে যে
সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে, ধন্যবাদ সহকারে। আমরা কি ঈশ্বরকে রোজ ধন্যবাদ দিই প্রতিনিয়ত? একটু আগে যেটা বললাম, যে কোনো বিশেষ ঘটনা হলে, কোনো বিশেষ উৎসব হলেই আমরা প্রভুকে ধন্যবাদ দিই। অন্য সময়টা হয়তো ধন্যবাদ দিতে ভুলে যাই। কিন্তু আমরা যে বেঁচে আছি প্রতিনিয়ত, এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটাও কিন্তু প্রভুর আশীর্বাদ। তার আশীর্বাদ না থাকলে এই বেঁচে থাকাটা বা শ্বাস প্রশ্বাস নেওয়াটাও কিন্তু বন্ধ হয়ে যায়। আমরা যে প্রতিদিন আমাদের দিনের যা কিছু করণীয় সেটা যে আমরা করতে পারছি, মানুষের সাথে কথা বলছি, হাঁটছি, চলছি, দিনের প্রতিটি কাজ, দৈনন্দিন কাজ, সেগুলো যে আমরা করতে পারছি, এটা আমরা ধরে নিই যে আমাদের অধিকার। কিন্তু ঘটনা তো তা নয়। ঘটনা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্টের আশীর্বাদ না থাকলে এগুলি সম্ভব নয়। তাই ধন্যবাদ দেওয়াটা কেবলমাত্র আমাদের কর্তব্যই নয়, কিন্তু ধন্যবাদ দেওয়াটাও আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হওয়ার প্রয়োজন আছে। যখন আমরা ধন্যবাদ দিই তখন আমরা বুঝতে পারি যে প্রভু আমাদের কতটা আশীর্বাদ করেছেন, এবং সেই আশীর্বাদটা মাথায় রেখে সাধু পৌল বলছেন যে আমরা যেন কি করি, সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি করি। সর্ববিষয়ে প্রার্থনা এবং বিনতি করি, কোনো বিশেষ বিশেষ ক্ষেত্রে নয়। অনেকে বলেন বিশেষ প্রার্থনা, কোনো প্রার্থনাই সাধারণ নয় বা বিশেষ নয়, প্রতিটি প্রার্থনাই প্রার্থনা। প্রভু যীশু তিনি আমাদের প্রতিটি প্রার্থনা শোনেন। শুনতে প্রস্তুত নন সে কথা বলিনি, আমি বলেছি তিনি শোনেন। তিনি আমাদের প্রতিটি প্রার্থনা শোনেন। এবং মনে রাখবেন, প্রার্থনা মানে কিন্তু কেবল তার কাছে চাওয়া নয়। অনেক সময় প্রার্থনা মানে আমরা যখন মুদির দোকানে যাই তখন একটা ফর্দ নিয়ে যাই, এটা চাই, ওটা চাই, সেটা চাই, এরকম। কিন্তু প্রার্থনা মানে প্রভু যীশুর সঙ্গে যোগাযোগ রাখা, তার সঙ্গে কথা বলা, এবং শুধু কথা বলাই নয় কিন্তু কথা শোনা। সর্ববিষয়ে প্রভু কি বলছেন সেটা শোনা। বহু বছর আগে বাইবেল কলেজ থেকে যখন আমি পাশ করে বার হলাম, কোথায় কাজ করব আমি নিজেও জানতাম না। প্রভুকে জিজ্ঞাসা করেছিলাম যে প্রভু কোথায় যাব, তুমি কোথায় আমাকে দিয়ে কাজ করাতে চাও? প্রভু একটি জায়গার কথা বলেছিলেন আমাকে, মোটেই আনন্দের জায়গা ছিল না। এবং আমি যখন বললাম যে আমি অমুক জায়গাতে কাজে যাচ্ছি, তখন সকলে আমাকে বারণ করলেন। এমনকি যে সমস্ত আত্মীয় পরিজনরা যারা আমার খুব একটা খবর রাখতেন না, তারাও চিঠি লিখলেন। তখনকার দিনে এই হোয়াটসঅ্যাপ ছিল না, ইমেল ছিল না, এরকম ভাবে সহজলভ্য ছিল না টেলিফোন। তাই তারাও আমাকে চিঠি লিখলেন যে ওই জায়গাটায় তুমি যেও না, অন্য কোথাও যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই জায়গাটায় যেও না। আমি বিভ্রান্ত হয়েছিলাম। বিভ্রান্ত হয়ে প্রভুকে আবার জিজ্ঞাসা করলাম, হে প্রভু কোথায় যাব? প্রভু আমাকে আবার সেই কথা, সেই জায়গার কথা বললেন যে এই জায়গাতে আমি তোমাকে নিয়ে যেতে চাই। আমি বললাম, হ্যাঁ প্রভু যাব, তুমি যখন বলছো। এবং তাই সকলের অমতে আমি সেই জায়গাতে গেছিলাম কাজ করতে। এবং আজ যখন আমি পেছনের দিকে তাকিয়ে দেখি, বুঝতে পারি যে আমি যদি ওইখান থেকে আরম্ভ না করতাম, তাহলে আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি
হয়তো সেখানে পৌঁছতে পারতাম না। প্রার্থনাতে শুধুমাত্র আমাদের প্রয়োজনটাই জানানোটা দরকারি নয়। অবশ্যই জানাবো আমরা প্রভুকে আমাদের প্রয়োজন, কিন্তু তার সাথে সাথে প্রার্থনার মাধ্যমে আমাদের শুনতে হবে প্রভু যিশু আমাদের কি বলতে চান, কি পরিচালনা দিতে চান। এবং তিনি আমাদের জীবনের প্রতিটি বিষয় কিন্তু পরিচালনা দিতে প্রস্তুত আছেন। আপনি কি নতুন বাড়ির কথা চিন্তা করছেন? প্রার্থনা করুন, প্রার্থনা করুন এবং শুনুন তিনি কি বলছেন, কোথায় তিনি আপনাকে নিয়ে যেতে চান, কোন বাড়িটা দিতে চান। জীবনের জন্য পথ নির্দেশিকা খুঁজে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না, বা কোনো রকম কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না যে কোন পথে চলবেন। প্রার্থনা করুন, শুনুন তিনি আপনাকে কোথায় নিয়ে যাচ্ছেন বা নিয়ে যেতে চান, এবং সেই অনুযায়ী আপনি আপনার পথ চলুন। সাধু পৌল বলেছেন, প্রার্থনা ও বিনতি সহকারে, ধন্যবাদ প্রশংসা সহকারে তার কাছে রাখুন। তার কাছে রাখলে কি হবে? বলছে, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। মানুষের জীবনের সব থেকে বড় প্রয়োজন হচ্ছে শান্তি। উদ্বেগ, ভাবনা, এইগুলো আমাদের জীবনে এনে দেয় অশান্তি। সব থেকে বেশি প্রয়োজন শান্তির। এবং শান্তি কোথাও কিনতে পাওয়া যায় না। এমন নয় যে আমরা কোনো দোকানে গেলাম, গিয়ে সেখান থেকে খানিকটা শান্তি কিনে আনলাম, সম্ভব নয় সেটা। অথচ সেটাই আমাদের সব থেকে বেশি প্রয়োজন। 2025-এ যেমন প্রয়োজন ছিল, 2024-এ প্রয়োজন ছিল, 2023-এ প্রয়োজন ছিল, 2026-এও প্রয়োজন আছে, 2027-এও প্রয়োজন আছে। প্রভু যতদিন আমাদের আয়ু দিয়েছেন ততদিন আমাদের সেই শান্তির প্রয়োজন আছে। এবং সেই জন্যেই যখন আমরা প্রার্থনা ও বিনতি সহকারে তার কাছে আসব, 2026টাকে নিয়ে আসব, তখন ঈশ্বরের শান্তি। কি ধরনের শান্তি? সমস্ত চিন্তার অতীত শান্তি। আমরা সাধারণ মানুষ যা চিন্তা করতে পারি না, সেই ধরনের এক স্বর্গীয় শান্তি তিনি আমাদের দেবেন। সমস্ত চিন্তার অতীত ঈশ্বরের শান্তি। এবং তার ফলে কি হবে? হৃদয় ও মন প্রভু যিশুতে রক্ষা পাইবে। প্রভু যিশুতে রক্ষা পাইবে। আমাদের মনে যদি শান্তি থাকে, তাহলে কিন্তু অতি সাধারণ ঘটনাও আমাদের কাছে বিশেষ হয়ে দাঁড়ায়। যখন আমরা প্রভু যিশুর কাছে আসি এবং তার কাছে আমাদের প্রার্থনা, আমাদের বিনতি রাখি, তখন তার শান্তি তিনি আমাদের দেন। কারণ তিনি বলেছেন, এটা তার প্রতিজ্ঞা, যে তার শান্তি আমাদের সহবর্তী হবে। বিভিন্ন জায়গাতে আমি যাই, বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা হয়, যোগাযোগ হয়। কয়েকদিন আগেও গেছিলাম এক জায়গাতে, একটি পরিবারের সাথে আলাপ হলো। সাধারণ মধ্যবিত্ত পরিবার, এবং সাধারণ মধ্যবিত্ত পরিবার মানেই কিন্তু তাদের অনেক অভাব থাকে, সমস্যা থাকে। কিন্তু সেই পরিবারের একজন বললেন যে, আমি খুব আনন্দে আছি, সব সময় আনন্দে আছি। প্রভুকে আনন্দ করো, সব সময় আনন্দে আছি, কারণ প্রভু আমার সঙ্গে আছেন। যখন আমরা তার কাছে প্রার্থনা বিনতি সহকারে আসি, আমরা জানব যে তিনি আমাদের সঙ্গে আছেন সব সময়।
সাধু পৌল আরো একটি কথা বলেছেন। তিনি বলেছেন দুটি মাত্র শব্দ, প্রভু নিকটবর্তী। প্রভু নিকটবর্তী। সম্প্রতি প্রভুর যারা সন্তান তারা বড়দিন উদযাপন করলেন, প্রভু যীশু খ্রিস্টের আগমনকে তারা স্মরণ করলেন। বহু জায়গাতে বহু উৎসব হয়েছে, কিন্তু সেটা ছিল প্রভু যীশু খ্রিস্টের প্রথম আগমন। তার প্রথম আগমন যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সেই রকমই গুরুত্বপূর্ণ তার দ্বিতীয় আগমন। সাধু পৌল বিশ্বাস করতেন যে প্রভু যীশু খ্রিস্টের আগমন হবে খুব শীঘ্র, এবং তাই তিনি সকলকে বলতেন যে প্রভু নিকটবর্তী, অর্থাৎ তার আগমন, দ্বিতীয় আগমন খুবই কাছাকাছি। এবং শাস্ত্রে আমরা পড়ি যে প্রভুর দ্বিতীয় আগমন সম্বন্ধে কিছু কথা লেখা আছে, কিছু কিছু চিহ্নের কথা বলা আছে যে এই ঘটনাগুলো ঘটবে প্রভু যীশু খ্রিস্টের আগমনের আগে। এবং আমরা যদি শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখি তাহলে দেখব যে সেই চিহ্নগুলো এক এক করে মিলে যাচ্ছে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন কিন্তু খুব দূরে নয়। তাই তিনি বলছেন প্রভু নিকটবর্তী। এবং সুখবর এইটাই যে যত বছর আমরা পার করছি একটা একটা করে, আমরা তত প্রভু যীশু খ্রিস্টের আগমনের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। এবারে প্রভু যীশু খ্রিস্টের আগমন যখন কাছাকাছি, তখন তার জন্য তো আমাদের প্রস্তুত হওয়া প্রয়োজন আছে। যখন কোনো মানুষ আমাদের বাড়িতে বেড়াতে আসেন, আত্মীয় বন্ধু পরিজন, পরিবারের একটা প্রস্তুতি দেখা যায়। সেটা যে কোনো বিষয়ে হোক, ঘর বাড়ি ঠিকঠাক করা, সাজানো, পরিষ্কার করা, রান্না বান্না করা, এরকম নানা রকমের প্রস্তুতি আমরা পরিবারের মধ্যে দেখতে পাই। বা দেশে যখন কোনো বড় মানুষ আসেন, তখন দেশে আমরা সেই প্রস্তুতিটা দেখতে পাই। তার জন্য জায়গা সাজানো হয়, জায়গা প্রস্তুত করা হয়, এইভাবে নানা রকমের প্রস্তুতি দেখা যায়। প্রভু যীশু খ্রিস্টের আগমনও কিন্তু অত্যন্ত সন্নিকট। 2026 হতে পারে আমাদের একটা প্রস্তুতির বছর। 2026-এ আমরা আরো এক পা এগিয়ে যেতে পারি প্রভু যিশুর কাছে, এবং প্রস্তুত হতে পারি তাকে স্বাগত করার জন্য, সে তিনি যখনই আসেন না কেন। অনেকেই তো প্রশ্ন করেন, প্রভু যীশু খ্রিস্ট বলেছেন আমি আসবো, 2000 বছর পার হয়ে গেল কিন্তু তিনি তো এলেন না। ঠিক কথা, তিনি অপেক্ষা করছেন। তিনি অপেক্ষা করছেন, তার কারণ হচ্ছে যে বহু মানুষ এখনো তাকে চেনে না, জানে না। সেই আগমনের দিনটা তাদের কাছে আনন্দের দিন হবে না। তাই তিনি অপেক্ষা করছেন যেন তারাও তাকে চিনতে পারে, জানতে পারে এবং তার কাছে আসতে পারে। তার আগমনের দিনটাও যেন তাদের কাছে অত্যন্ত আনন্দের দিন হয়। তাই তিনি বলেছেন, তাই তিনি অপেক্ষা করছেন। জেনে রাখবেন তার আগমনও অত্যন্ত সন্নিকট। সেই আগমনের জন্য আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে জানি বা তার কথা শুনছি, আমাদেরও তো একটা প্রস্তুতি প্রয়োজন আছে। এবং সেই প্রস্তুতিটা কিন্তু আমরা সকলের সামনে তুলে ধরতে পারি। তার কারণ তুলে ধরার কথা এখানে আছে, তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রের বিদিত হোক। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রের বিদিত হোক। যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের আগমনের জন্য প্রস্তুত হই, আমাদের জীবনের ছোট ছোট ঘটনাগুলো নিয়ে আমরা কিন্তু লোকের সামনে তুলে ধরতে পারি যে কিভাবে আমরা প্রস্তুত হচ্ছি। জীবনের উদ্বেগ,
জীবনের সমস্যা, সমস্ত কিছুর মধ্যেও যখন তারা দেখতে পান যে প্রভু যীশু খ্রিস্টের শান্তি আমাদের জীবনে আছে, তখন এই বাক্যটি আমাদের জীবনে দেখা যায়, যেটা লেখা আছে, তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রই বিদিত হোক। পৃথিবীর মানুষ, আমাদের আশপাশে যারা আছেন, আত্মীয় প্রিয়জন, পাড়া পড়শি, যাদের সঙ্গে আমরা অনেক সময় আমাদের উদ্বেগ ভাগ করে নিই, আলোচনা করি, সমস্যা নিয়ে কথা বলি, তারা যখন দেখেন যে আমাদের জীবনটা একটু অন্য রকম, আমাদের জীবনেও সমস্যা আছে, উদ্বেগ আছে, কিন্তু তার মধ্যেও আমরা শান্ত, তখন তারাই প্রশ্ন করেন যে কিসের থেকে এই পরিবর্তন। আপনার আমার তখন একটা সুযোগ হয়ে যায় যে প্রভু যীশু খ্রিস্টের শান্তি যেটা আমাদের প্রতি আছে, সেই শান্তিটা আমরা তখন আরো পাঁচজনের সঙ্গে ভাগ করে নিতে পারি, এবং নেওয়াটা আমাদের কর্তব্য। সাধু পৌল বলেছেন, তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্র বিদিত হোক। এটা আমাদের একটা সাক্ষ্য যে আমরা, আমাদের মধ্যে প্রভু যীশু খ্রিস্টের শান্তি আছে। এবং আমি এইটাই আশা করব যে 2026-এ যখন আপনার আমার জীবনে পরিস্থিতির সৃষ্টি হবে, যেটা আমাদের দিতে পারে উদ্বেগ, যেটা আমাদের দিতে পারে সমস্যা, সেগুলোর মধ্যেও আমরা ধন্যবাদ এবং প্রশংসা সহকারে প্রভুর কাছে আমাদের বিনতি প্রার্থনা রাখব। এবং তার ফলে কি হবে, প্রভু যীশু খ্রিস্টের শান্তি আমাদের মধ্যে থাকবে, এবং আমরা লোককে বলতে পারবো যে দেখো, আমাদের প্রভু যীশু খ্রিস্ট যে শান্তি আমাদের দিয়েছেন, তার ফলে আমাদের সমস্যা থাকলেও, উদ্বেগ থাকলেও, শান্তি কিন্তু আমাদের নষ্ট হয়নি। একটা ছোট্ট ঘটনা বলে আজকে শেষ করব। প্রভুর এক দাস আছেন, তিনি তার জীবনের প্রথম দিকটাতে ওকালতি পড়তে গেছিলেন, এবং ওকালতি পড়ার সময় তিনি কিন্তু ঈশ্বর বিশ্বাসী ছিলেন না, বরং তিনি সেই সমস্ত মানুষদের ধরে ধরে তাদের সঙ্গে তর্ক বিতর্ক করতেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন, এবং তিনি প্রমাণ করার চেষ্টা করতেন যে ঈশ্বর নেই। এইভাবে তার জীবন চলছিল। তিনি যে বিশ্ববিদ্যালয়ে পড়তেন, একদিন হঠাৎ লক্ষ্য করলেন যে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ছাত্রী এবং কিছু অধ্যাপক, তারা আর পাঁচজনের মতো নয়। তারা সর্বদা হাসিমুখ, শান্ত, তাদের স্বভাবের মধ্যে এমন একটা বিশেষ কিছু দেখা যাচ্ছে যেটা আর পাঁচজনের মধ্যে দেখা যায় না। একদিন তিনি তাদেরই একজনকে ধরলেন, ধরে বললেন, যে প্রশ্ন করলেন যে আচ্ছা, তোমরা এরকম কেন? আর পাঁচজনের মতন তো নও তোমরা। তোমাদের মধ্যে আমি দেখছি সবসময় একটা শান্ত ভাব আছে, একটা আনন্দের ভাব আছে, কি করে এটা সম্ভব? সেই ছাত্রটি উত্তর দিলেন, প্রভু যীশু খ্রিস্ট। তিনি বললেন, ওহো, আবার তুমি আমাকে ধর্মের কথা শোনাচ্ছ? ছাত্রটি বললেন, ধর্মের কথা শোনাচ্ছি না, একটা মানুষের কথা শোনাচ্ছি, একটা মানুষের কথা শোনাচ্ছি, এবং সেই মানুষটির সাথে আমার সম্পর্কের কথা শোনাচ্ছি। মানুষটির নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আমার সাথে তার সম্পর্কের কারণে আমার জীবনে আছে শান্তি, আমার জীবনে আছে আনন্দ।
সেই ব্যক্তিটি তখন বললেন, ঠিক আছে, তাহলে আমি এই মানুষটার সম্বন্ধে একটু জানতে চাই। তিনি শাস্ত্র পড়তে আরম্ভ করলেন এবং শাস্ত্র সম্বন্ধীয় আরো কিছু বই পড়তে আরম্ভ করলেন। এবং একদিন তার দৃঢ় বিশ্বাস হলো যে প্রভু যিশু খ্রিস্ট মুক্তিদাতা, তিনি শান্তির একমাত্র উৎস। পরবর্তীতে তিনি একজন খুব মহান প্রচারক হয়েছিলেন। যখন আমরা প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস রাখি এবং তার দ্বিতীয় আগমনের জন্য আমরা নিজেদের প্রস্তুত করি, প্রার্থনা, বিনতি এবং প্রশংসা সহকারে, আমরা জানবো যে জীবনে যাই আসুক না কেন, মানুষের বুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি সদা সর্বদা থাকবে। 2026 আমাদের সামনে কি রেখেছে আমরা জানি না। আগামী 365টা দিন কিভাবে কাটবে আমরা জানি না, কিন্তু আমি আপনাদের এইটুকু আশ্বাস দিতে পারি যে যখন আমরা প্রভু যিশুর সামনে থাকব, তার হাত ধরে চলবো, আমাদের জীবনে যা কিছু তাই যখন আমরা প্রার্থনা, বিনতি এবং ধন্যবাদ সহকারে তার কাছে রাখবো, তার সম্পর্ক রাখবো, তার কথা শুনবো, তার দ্বিতীয় আগমনের জন্য এইভাবে প্রস্তুত হব, 2026 আমাদের খারাপ যাবে না। 2026-এর শেষে গিয়েও আমরা বলতে পারবো, হে প্রভু, ধন্যবাদ তোমাকে। সাধু পৌল যেমন বলেছিলেন, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। প্রথমেই বলেছি, মনে রাখবেন, তিনি জেলখানার থেকে এই কথাটা বলেছিলেন, কারাগারে বসে এই কথাটা বলেছিলেন। জীবনে যে কোনো পরিস্থিতিতে আমরা কিন্তু প্রভুতে আনন্দ করতে পারবো। ঈশ্বর তার সেই আনন্দ আপনাদের সকলকে দিন। আসুন আমরা প্রার্থনায় যাই। মঙ্গলময় পিতা ঈশ্বর, আমরা তোমার বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। এই যে নতুন বছরটিতে আমরা পদার্পণ করেছি, প্রভু গো, তুমি আমাদের সাহায্য করো। তোমার সেই শান্তি তুমি আমাদের দান করো, যেন প্রতিটি দিন প্রভু, প্রতিটি দিন আমরা তোমার সঙ্গে চলতে পারি এবং তোমার সেই আনন্দ যেন আমাদের মধ্যে থাকে, যে আনন্দের মধ্যে দিয়ে আমরা প্রস্তুত হতে পারবো তোমার দ্বিতীয় আগমনের জন্য। প্রেমময় পিতা ঈশ্বর, আমাদের সকলকে তোমার হাতে সমর্পণ করে দিয়ে এই প্রার্থনা আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।